জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারে বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার বিকেলে শান্তিনগর থেকে মিছিলটি শুরু হয়। কয়েকটি এলাকা ঘুরে ফকিরাপুলে এসে শেষ হয়। মিছিলে এনসিপির নেতাকর্মীদের সাথে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিল শেষে নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, মির্জা আব্বাসের নির্দেশে হামলা চালানো হয়েছে। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে মির্জা আব্বাসের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না, বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। এর আগে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে বরদাস্ত করা হবে না। বলেন, নতুন বাংলাদেশে আঘাত এলে পাল্টা জবাব দেয়া হবে। যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এদিকে হামলার সাথে কারা জড়িত এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি মির্জা আব্বাসের। আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কি ঝগড়া হয়েছে, দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য যারা করতেছে এটা এখানে আমি জানিও না কিছু। মঙ্গলবার দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন নাসির উদ্দিন পাটোয়ারী। ঘটনাস্থলে নাসির উদ্দিন পাটোয়ারী সহ ১১ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি এনসিপির। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।